কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আম, আমরা মোটামুটি গতকাল থেকে ভাবলাম যে এখন প্রতিটা প্রিলির প্রতিটা সাবজেক্টের বিষয়ভিত্তিক আমরা শুধু বিষয় না টপিক ভিত্তিক আলোচনা করব। প্রথমে আমরা বিষয়ভিত্তিক করব, এরপর আমরা টপিক ভিত্তিক করব। তো গতকাল আমাদের একটা সেশন হয়েছে, আমরা টোটাল প্রিপারেশন নিয়ে আলোচনা করেছি, সেটা বিসিএস, ব্যাংক, আইবিএ বা আদার ফ্যাকাল্টি। প্রিলি এবং রিটেন কীভাবে আপনি আগাতে পারেন এসব নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি। সো যারা ছিলেন সবাইকে ধন্যবাদ এবং আশা করছি যে আপনারা এখানে উপকৃত হবেন। ওটাকে ওই সেশনটাকে হচ্ছে আমরা আলাদা আলাদা করে আজকে থেকে আমরা একটা কাজ শুরু করেছি। দেখেন যে পড়ার আগে, হ্যাঁ, আপনাকে ডেস্টিনেশন পিক করতে হবে যে আমি যাবো কোথায়, কীভাবে যাব, এরপর না আপনি যাবেন। তো আমাদের মানে যদি জার্নির সাথে কম্পেয়ার করি প্রিপারেশনটাকে, আপনি ডেস্টিনেশন পিক করবেন সবার আগে। আমি কোথায় যাব, মানে আমি কি বিসিএস প্রিপারেশন নেব নাকি আইবিএ নাকি ব্যাংক। এরপরে আপনি পিক করবেন আমি কীভাবে যাব, আমি ট্রেনে যাব, বাসে যাব নাকি পায়ে হেঁটে যাব। হ্যাঁ, ওগুলো হচ্ছে আপনার বই পিক করা বা আপনি স্ট্র্যাটেজি ঠিক করা। আর আপনি এই যে যাচ্ছেন বসে চড়ে, সেটা হচ্ছে পড়া। ঠিক আছে, সো এই যে সব কিছু আসলে একটা জার্নির মতো। হ্যাঁ, সো আমরা আজকে মোটামুটি আলোচনা করব প্রিলি রিটেন একসাথে নিয়ে, এবং সেটা অবশ্যই আপনার বিসিএস এবং আদার সামনে বাংলাদেশ ব্যাংক আছে, তারপরে আইপিএ বেস্ট অনেকগুলো ব্যাচার সহ অনেকগুলো পরীক্ষা হবে, সবগুলো নিয়ে আলোচনা করবো। আগে বিসিএসটি নিয়ে আলোচনা করি। দেখেন, আমি মূলত হচ্ছে আরেকটা মোবাইলে আমি বিসিএস এর সিলেবাসটা নিয়ে আসছি। আমি দেখেন প্রিলিতে আপনার হচ্ছেন 30 মার্কস প্রিলির জন্য। সিলেবাসটা দেখেন, আপনারা মাঝে মধ্যে একটা কাজ করেন কি, গ্রুপে গ্রুপে জিজ্ঞেস করেন ভাই সিলেবাস হবে, প্রিলি সিলেবাস হবে কেন ভাই? মানে এই ডাটাগুলো তো আপনি গুগলে একটা সার্চ করলে পেয়ে যাচ্ছেন, ঠিক না? নিজে কাজ করা শিখেন। হ্যাঁ, মানে সবসময় আরেকজন করছে এটা আপনার লাগবে, আরেকজন আপনাকে করে দিবে, এই ধরনের মেন্টালিটি খুবই খারাপ। ঠিক আছে, সব কিছু লাইক আপনি ধরেন বলতেছেন ভাই নোট আছে, আচ্ছা নোটটা আপনি নিলেন, তারপর কি করেন, নোটটা প্রিন্ট করে পড়েন। আরেকজনের নোট পড়ে আপনি কিছু করতে পারবেন না। নোট তো আর আপনার বইয়ের মতো না যে একদম সব আপনার জন্যই নোটটা করা হয়েছে বা আপনি নোটটা করছেন। আরেকজনের নোট সে তার মতো করছে। সো সবসময় নিজে কাজ করার ট্রাই করবেন ভাই। নিজের নলেজ, নিজের পরিশ্রম ছাড়া আপনি কিছু করতে পারবেন না। দেখেন, সো আমরা যদি দেখি যে আমাদের বাংলার, আমরা যদি দেখি যে 3টা পার্ট আছে। হ্যাঁ, একটা হচ্ছে আপনার ভাষা। জেনারেলি সিলেবাসে 2টা পার্ট আছে, একটা ভাষা একটা সাহিত্য। আমি ভাষাটাকে 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে গ্রামার আর একটা হচ্ছে বিরোচন পার্ট। দেখেন যে বিরোচন পার্ট হচ্ছে টোটাল মুখস্থ করতে হবে আপনাকে, ঠিক আছে? তার মধ্যে পরে হচ্ছে আবার এগুলো শুধু সিলেবাস ধরে পড়লে হবে না। অনেকে আমাকে হচ্ছে বলছেন আপনার ইন্টারন্যাশনালে, হ্যাঁ ভাই প্রবলেম সলভিংটা কোন সিলেবাস থেকে আসছে? আসলে কি জানেন, এটা একটা একাডেমিক পরীক্ষা না, এটা একটা কম্পিটিটিভ বিসিএস পরীক্ষা। এটা বাংলাদেশের সবচেয়ে মানে বড় পরীক্ষা ধরা হয় আর কি। তো এইসব পরীক্ষায় হচ্ছে আপনি যদি আশা করেন যে সবকিছু একদম সিলেবাস ধরে আসবে, এটা আসলে একটু বোকামি। কারণ সিলেবাস ধরে না আসলেও ছেলেমেয়েরা 600 তুলে ফেলতেছে খুবই কঠিন পরীক্ষায়, 600 ক্রস করে চলে আছে। আর একদম সিলেবাস ধরে আসলে তো মানে সবাই 600 পাবে, আপনি বাদ দিতে পারবে না। ঠিক আছে, সো এগুলো একটু মানে এই ধরনের মেন্টালিটি একটু বাদ দিয়ে আগাবেন কেমন? যে সিলেবাস, তাহলে আপনি কই থেকে পড়বেন? বই থেকে পড়েন। বইয়ে যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথের চ্যাপ্টার একবার দেখেন, বাংলার যে চ্যাপ্টারগুলো বইয়ে আছে একবার একবার পড়েন। হ্যাঁ, সো এটা কিন্তু খুব একটা বেশি পড়া এমন না, ঠিক আছে? কারণ আপনি যদি শুধু কমপ্লেন করে যান যে ভাই আমি পড়বো না কিন্তু আমি কমপ্লেন করবো, তাহলে যেটা হবে যে আপনি কমপ্লেনই করে যেতে পারবেন কিন্তু দেখবেন হচ্ছে আপনি জব পাচ্ছেন না। তাহলে দেখেন যে বাংলার জন্য আমি বিরোচন পাঠ কোনগুলোকে বলি, যেমন ধরেন আপনার এক কথা প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শব্দার্থ, পরিভাষা, তারপর হচ্ছে আপনার বাগধারা, হ্যাঁ, প্রবাদ প্রবচন, তারপর প্রায় সমুচ্চারিত শব্দ। এই যে এখানে যে আরো কয়েকটা হয়তো মিসিং আছে, এইগুলাই হচ্ছে আপনার বিরোচন পাঠ। এগুলো তো মূলত হচ্ছে আপনি মুখস্থ করতে হবে। তো বিসিএস এর জন্য এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এবং শুধু বিসিএস না, আপনি যদি আইবিএতে ভালো করতে চান, আপনি যদি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে ভালো করতে চান, আপনাকে এখান থেকেই পড়তে হবে। বিরোচন পাঠটা মোস্ট ইম্পর্টেন্ট। আর বিরোচন পাঠটা আপনি বই থেকে পড়বেন, বিরোচন পাঠটা আপনি পড়বেন আমরা যদি বলি আপনি এটিএম থেকে পড়েন, এটিএম বইটা খুবই ভালো।
হ্যাঁ, অনেকে কি করেন আপনার ওরাকল বা অগ্রদূত কিনেন এবং হচ্ছে আপনি সেখানে আপনার লিটারেচার পার্টটা শেষ করে এরপর গ্রামার পার্টটা ওইখান থেকে পড়েন। এটা না করা উচিত, কারণ ওগুলোতে খুব একটা ভালো না। ওই বইগুলো হচ্ছে প্রিলি পার্টের জন্য, ঠিক আছে? তো আপনি কি করবেন, আপনি হচ্ছেন গ্রামার পার্টটা, সরি, আপনি বিলোচন পার্টটা পড়বেন হচ্ছে এটিএম থেকে, কেমন? এরপর ধরুন হচ্ছে গ্রামার পার্টে কি আছে, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি, সমাস, হ্যাঁ, অথবা ধরুন হচ্ছে বানান টানান এই বাক্য, এগুলো গ্রামার পার্টেই পড়ে। এগুলো একটু বোঝার জিনিস আছে, ঠিক আছে? এগুলো একটু বুঝবেন, তবে আপনি ঘুরে ফিরে মুখস্থই করতে হবে। যেমন ধরেন সন্ধি, সন্ধি আপনি বুঝলেন, ঠিক আছে, এখন সন্ধিতে অনেকগুলো নিয়ম আপনি বুঝলেন, এখন পরীক্ষায় আসছে ধরুন দুইটা, এখন কি আপনি সবগুলো মাথায় সার্ফিং করবেন যে কোনটা কোন সূত্রে পড়তেছে? মনে রাখতে পারলে ভালো, আলটিমেটলি আপনাকে এমনভাবে পড়তে হয় যাতে পরীক্ষা আসলে আপনি অ্যান্সার করতে পারেন খুবই কম সময়ের মধ্যে, ঠিক আছে? বাট স্টিল এগুলো বুঝতে হয়। যেমন শব্দ উৎসগুলো তো আপনি আসলে কি বুঝবেন এখানে? হ্যাঁ, যেমন ধরেন চাকু কোন ভাষার শব্দ, এগুলো মুখস্থই করতে হবে, ঠিক আছে? তো এই এই অংশের জন্য মানে গ্রামার পার্টের জন্য আমার ভালো লাগছে আলোক বইটা। কিংবদন্তি রাইটার হাসনাত ভাই, খুব ভালো রাইটার। কিন্তু সমস্যা হচ্ছে বইটা বাজারে সম্ভবত নাই। সেক্ষেত্রে আপনার ওনার কিংবদন্তি ইন্টারের জন্য বইটা দেখতে পারেন। এর পাশাপাশি হচ্ছে আপনি অভিযাত্রী, ঠিক আছে, আওয়াজে আরও কিছু বই আছে, ওগুলো দেখবেন, ঠিক আছে? এসএসসি বইগুলো দেখা উচিত। তবে আমি যে বইগুলোর কথা বলছি ওগুলোতে হচ্ছে এসএসসি বই, ওই বাংলা বইগুলো অ্যাড অ্যাড করে এটা লেখা হয়েছে। সো ওইটা পড়লে আপনার এসএসসি বই তো পড়া হবে, সাথে আরো বেশি পড়া হবে, বাট আপনার ইচ্ছা আর কি। এবার আসেন সাহিত্য। দেখেন সাহিত্যের হচ্ছে প্রাচীন, মধ্য, আধুনিক যুগ, এখানে একটু কথাবার্তা বলতে হবে আপনার। এই যে আপনি প্রাচীন যুগ এবং মধ্যযুগে হচ্ছে 5 নাম্বার এবং আধুনিক যুগে হচ্ছে 15 নাম্বার। এখন এগুলো আসলে আপনি কিভাবে পড়বেন? প্রথমত দেখেন আপনি চর্যাপদ কিন্তু আসলে পড়ার মতো কিছু নাই, ঠিক আছে? 5-7 পেজ, এই তার মধ্যে হচ্ছে 150-র মতো হচ্ছে আপনার এমসিকিউ আছে, আর 2-3টা বই মিলে হচ্ছে আরো বেশি আছে। So, আপনি 2-3টা বই এমসিকিউটা পড়ে ফেললে কিন্তু আপনার প্রিলি পড়া হয়ে যাবে, হ্যাঁ। আর মধ্যযুগও প্রায় কাছাকাছি, হ্যাঁ, যদিও মধ্যযুগ একটু বড়। আর আধুনিক যুগে তো প্রচুর রাইটার। এখানে আমরা যেটা করি, আমরা হচ্ছে ফিক্সড কিছু রাইটারকে নিয়ে পড়ে থাকি, যেটা অনুচিত। আপনি আপনার বইয়ের সবগুলো রাইটারকেই পড়বেন, এবং এতগুলো পড়া আসলে যায় না। আপনারা বলতে পারেন যে ভাই এত পড়ে কীভাবে পড়বো? এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা খুব সহজ, যে প্রতিদিন আধা ঘন্টা করে পড়বেন। মানে আপনি এই জার্নিটা রাখবেন 8 মাসের, মানে আপনার 8 মাসে শেষ হবে। মানে বাই ডিসেম্বর ধরেন হচ্ছে আপনার এই জার্নিটা শেষ হবে, লিটারেচার শেষ হবে, হ্যাঁ। তারপরে কিন্তু আপনার রিভিশনের জন্য 2 মাস থাকবে। এখন এই 8 মাসের মধ্যে হচ্ছে আপনাকে স্ট্রেস নেবেন না যে ভাই শেষ হচ্ছে না, শেষ হচ্ছে না, আরো বাকি। মূলত আপনি ধরেই রাখছেন যে আমি 8 মাস পরে এটা শেষ করবো। তো আপনি কি করবেন, আপনি প্রতিদিন প্রতিদিন 30 মিনিটস পড়বেন ভাই, প্রতিদিন 30 মিনিটস পড়বেন। আস্তে আস্তে আগান, 2-3টা রাইটার করে পড়েন, এটা খুব মজার, ঠিক আছে? এবার দেখেন রিটার্ন প্রিপারেশনের জন্য আপনি কি করবেন। দেখেন রিটার্নের হচ্ছে আপনার বাংলা 2টা পরীক্ষা দেওয়া লাগে, একটা হচ্ছে আপনার বোথ ক্যাটারের জন্য, একটা টেকনিক্যাল ক্যাটারের জন্য, সেটাতে হচ্ছে 100 মার্কস। আবার এই 100 মার্কসে দেখা যাচ্ছে পরবর্তী যারা বোথ ক্যাটার দিবেন তারা 100 মার্কস সহ আরও 100 মার্কসের পরীক্ষা দেওয়া লাগে আর কি। তাহলে প্রথম 100 মার্কস, আমরা হচ্ছে ইয়ে নিয়ে কথা বলি, হ্যাঁ। এই যে প্রথম 100 মার্কস মানে যেটা আপনি টেকনিক্যাল এবং হচ্ছে শুধুমাত্র বোথ ক্যাটার যারা দেয় আর কি, সেটা হচ্ছে গ্রামারে আসে 30 নাম্বার, শব্দ গঠন, তারপর বানানো বানানের নিয়ম, বাক্যশুদ্ধি, প্রয়োগ অপ্রপ্রয়োগ, প্রবাদ প্রবচন, নিহিতার্থ প্রকাশ, বাক্য গঠন, এখান থেকে 30 নাম্বার। ভাব সম্প্রসারণে 20, সারমর্ম 20, আর সাহিত্য বিষয়ক যে প্রশ্ন সেখানে 30, তাহলে এই 100 নাম্বার, ঠিক আছে? আর আপনি পরের যে দিনে যে 200 নাম্বারের বাংলা পরীক্ষাটা দিবেন, যেটা শুধু জেনারেল ক্যাডার এবং বোথ ক্যাডারের জন্য, সেখানে এই 100 মার্কসের সাথে আরও 100 মার্কস অ্যাড হয়। সেটা হচ্ছে অনুবাদ 15 নাম্বার, কাল্পনিক সংলাপ 15, পত্রলিখন 15, গ্রন্থ সমালোচনা 15, রচনায় 40। এখন আসেন দেখি অ্যাকচুয়ালি আমি প্রিপারেশনটা কীভাবে নিব। দেখেন আপনি গ্রামারে যে 30 মার্কস, শব্দ গঠন, বানান, বাক্যশুদ্ধি, প্রবাদ প্রবচন, বাক্য গঠন, এবার এভাবে আসছে, হ্যাঁ। এবার আপনি এখন এই 30 নাম্বারের পুরোটাই হচ্ছে প্রিলির সাথে কানেক্টেড, ঠিক আছে? এখন দেখেন এইবার প্রিলিতে যে শব্দ আসে, শব্দ গঠন আসে, রিটেনে হয়তো সেভাবে আসে না। রিটেনে একটা বড় প্রশ্ন আসছে এবার,
সেটা সম্ভবত আপনার খণ্ডবাক্য আশ্রিত বাক্য এই টাইপের কোনো প্রশ্ন আসছে। বাট টপিক কিন্তু সেম। এই খণ্ডিত বাক্য আশ্রিত বাক্য এটা যারা লিখছে তারা অ্যাকচুয়ালি এটা প্রিলিতে পড়ে আসছে, রিটেনে কেউই পড়ে যায় নাই, মানে আমার যাদের সাথে কথা হচ্ছিল, এবং আমি নিজেও পড়েছিলাম প্রিলিতে, রিটেনের বইই ছিল না এটা। আলোক পড়ছিলাম তো ওইখানে সুন্দর করে খণ্ডিত বাক্য আশ্রিত বাক্য ডিটেলস করে বোঝানো ছিল, ওইখান থেকে আসছে। বানান দেখেন প্রিলি যেটা রিটেনে সেটা, বাক্য শুদ্ধিও সেম। তারপর বাক্য গঠনের মধ্যে এবার সম্ভবত আসছে আপনার বাক্য পরিবর্তন আসছে, এটাও আপনার প্রিলিতে পড়ে আসছে। শব্দ গঠনটা আমরা প্রিলিতে একটু কম পড়ি, শব্দ গঠনটা মূলত হচ্ছে আমি এই শব্দের উৎসগুলো বেশি পড়ি। আর এখানে আসছে এবারে খুবই কঠিন আসছে 50 রিটেনে, এখানে আসছে শব্দ কিভাবে উঠিত হয়েছে কোন নিয়মে, হ্যাঁ এইসব আসছে সম্ভবত, এবং শব্দগুলো কঠিন আসছে যেগুলো আমরা দেখি না আগে। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে রিটেনের প্রশ্নটা দেখবেন, এবং শুধু 50 রিটেন না, আশেপাশে অনেকগুলো রিটেনের প্রশ্ন দেখে এরপরে আপনি যখন প্রিলি পড়বেন ওইটা একসাথে পড়ে ফেলেন না। আপনি প্রিলির জন্য একটা বই নেবেন না, বললাম রিটেনের জন্য ধরেন আপনি এসুরেন্স নেন, তারপর আপনি এসুরেন্স, আপনি ধরেন বাক্য গঠন পড়তেছেন আপনি প্রিলি থেকে পড়ে ফেলেন, একসাথে রিটেন থেকে টান দেন না। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি ধরেন হচ্ছে বাক্য শুদ্ধি পড়তেছেন, আপনি তো প্রিলি বই পড়তেছেন, রিটেন বইটা প্রিভিয়াস এগুলো দেখে ফেলেন। একই টাইম কিন্তু আমার গ্রামার প্রিপারেশন নেওয়া যাচ্ছে, আপনাকে নিতে হবে ভাই। এখন 2 মাসে রিটেন দিবেন তো আপনারা, 2-2.5 মাসে, এখন কিছু করার নেই। এখন আপনি পরে চেঞ্জ হওয়ার চান্স খুবই কম আর কি, পরপর 3 বছর বা 2 বছর কিন্তু 2 মাসে রিটার্ন হয়ে গেছে। সো এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে, এবং আপনি ওইভাবে অভ্যস্ত হচ্ছেন, এবং আপনি ওইভাবে প্রিপারেশন নিতে হবে, পিলির সাথে রিটার্ন কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? এরপরে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্নের উত্তর, মানে হচ্ছে আপনার আমরা যেটাকে বলি সেটা হচ্ছে আপনার লিটারেচারের যে প্রশ্নগুলো আর কি, এটা হচ্ছে একদম প্রিলির প্রিপারেশন যতটুক, রিটেনা ততটুক। জাস্ট প্রিলিতে হচ্ছে এমসিকিউ আসে, রিটেনে হচ্ছে বড় প্রশ্ন আসে। কেমন? যেমন প্রিলিতে আসে চর্যাপদ কবে পাওয়া যায়, আর রিটেনে আসে হচ্ছে চর্যাপদের নারীর মূল্য লেখেন, ঠিক আছে? তো দেখেন আপনি চর্যাপদ কিন্তু এমনিতেই আপনি জাস্ট 1-2-50টা কোশ্চেন মুখস্থ করলে পারবেন, বাট এরকম না, আপনাকে কিন্তু ঠিকই ডিটেলস পড়তে হবে। সো আমি সবসময় বলি যে এই বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্নের জন্য আপনি কিনবেন হচ্ছে শিকড় বইটা, শিকড় সাহিত্য পাঠ, খুব ভালো, ঠিক আছে? সাহিত্য ব্যাকরণ এই টাইপের একটা বই আছে আর কি, ব্লু কালার, এই বইটা নেবেন। আপনি যখন চর্যাপদ প্রিলির জন্য পড়তেছেন, রিটেনের জন্য টান দেন না, মানে এখানে তো আর এমন না যে অনেক কিছু পড়তে হচ্ছে, একই জিনিস। আপনি প্রিলি পার্টটা শেষ করেন, রিটেন পার্টটা শেষ করেন, ঠিক আছে? এইভাবে আপনি আধুনিক যুগ পর্যন্ত যান। একটু হয়তো বড়, মানে টাইম বেশি লাগবে, হয়তো আপনার প্রতি টপিকে 3 দিন বেশি করে যাবে প্রিপারেশন নেওয়ার জন্য, বা 4 দিন 5 দিন করে, বাট স্টিল আপনি কিন্তু বাই ডিসেম্বর বা জানুয়ারি রিটেন সহ মোটামুটি অনেক কিছু গুছিয়ে ফেলতে পারবেন। আর রিটেনে কোন কোন পার্ট গুছাবেন, কোন সাবজেক্টের, এগুলো কিন্তু সব গুছিয়ে পারবেন না, আপনি ফুল রিটেন প্রিপারেশন নেওয়ার প্রয়োজনও নাই। এগুলো আমি বলে দিব সাবজেক্ট ওয়াইজ, আমি শুধু বাংলার জন্য বলতেছি আজকে। তাহলে আপনি যখন ব্যাকরণ পড়বেন, আপনি যখন লিটারেচার পড়বেন, তখন আপনি রিটেন পার্টটা সহ শেষ করে ফেলবেন। কেমন? এরপরে দেখেন কি আছে, ভাব সম্প্রসারণ, সারমর্ম, এগুলো কিন্তু আপনি পড়া লাগবে না, এগুলো বিশেষ রিটেন যখন দিবেন একদিন দেখলেই হবে, ঠিক আছে? এবং অনুবাদটা কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আপনি তো এমন না শুধুমাত্র বিশেষ পরীক্ষা দিবেন, আপনি তো আরো ব্যাংকের রিটেন দিবেন বা আদার পরীক্ষাগুলো দিবেন, ব্যাচা ট্যাচা দিবেন, সেখানে মাঝে মধ্যে ট্রান্সলেশন আসে। So এটা কিন্তু এখন থেকেই প্র্যাকটিস করতে হবে, 3-4টা প্র্যাকটিস আপনাকে এখন থেকে করতে হবে, ঠিক আছে? প্রথম হচ্ছে এই যে আপনি ইংলিশ কথা বলা, বা এমনিতেই কথা বলা, ইংলিশ বাদ দেন। আপনাদের অনেকেই আছেন যে 10 মিনিট কথা বলতে দিলে বাংলাতে আপনি বলতে পারবেন না, বলা সমস্যা না, গুছিয়ে বলতে পারবেন না, কনফিডেন্স আসে না, ফ্লো অফ ইনফরমেশন থাকে না, স্ট্রাকচার ঠিক থাকে না। আগে বাংলায় কথা বলা শিখেন, দিনে আধা ঘন্টা কথা বলেন, এরপর ইংলিশে কথা বলা শিখেন। একটা কম্পিউটার কোর্স করতে হবে কিন্তু আপনাদের অফিস টফিসে এসবে, ঠিক আছে? অনুবাদ করতে হবে রেগুলার। তার অনুবাদটা হচ্ছে এরকম একটা ব্যাপার যেটা আপনার আগেই আপনি শিখে ফেলা লাগবে। ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, দেখেন অনুবাদে কিন্তু 65 নাম্বার, 50 ইংলিশে, 15 হচ্ছে কোথায়, বাংলায়। সো খুবই গুরুত্বপূর্ণ এটা। সো আপনি অনুবাদটা শিখে নেবেন প্রতিদিন, 10 মিনিট প্র্যাকটিস করেন, এখানে শেখার কিছু নাই। সংলাপটা আমি ক্লাস নিব ভাই, সংলাপ খুবই সহজ, একবার দেখে নেবেন, ফরম্যাট আছে আমার কাছে, লিখবেন। তার পত্র লিখন ফরম্যাট আছে, গ্রন্থ সমালোচনা খুবই মজার, বুঝছেন? ওটা ওই সাহিত্য পড়ার সময় হয়ে যায়। আপনি গ্রন্থ সমালোচনা বইটা কিনে ফেলেন, শিকড়ের বইটা নেন, সেখানে প্রচুর গ্রন্থ সমালোচনা দেওয়া আছে, পড়ার প্রয়োজন নাই, মানে প্রেশার দিয়ে পড়ার প্রয়োজন নেই। ধরেন আপনি যেই বইটা লিটারেচারে পড়বেন, ওই বইটা গ্রন্থ সমালোচনা যদি বইয়ে থাকে, গ্রন্থ সমালোচনা বই একবার পড়ে নেবেন, 4 পেজের মধ্যে বইটা জিস্ট, কিচ্ছু মুখস্থ করবেন না, ক্যারেক্টারকে হ্যান কে ত্যান কিছু না, জাস্ট গল্পটা একবার পড়বেন, মাথায় জোরটুক থেকে ওরটুই, ঠিক আছে? রচনা তো এগুলো নিয়ে পরে আলোচনা হবে।
সো দেখেন বাংলার জন্য আপনি যেটা বাংলা আসলে প্রিপারেশনটা সহজ যদি আপনি প্রিলি এবং রিটেন একসাথে নেন আপনি কিন্তু খুব চাপ ছাড়াই পড়তে পারবেন, ঠিক আছে, এবং আপনার এখনই পড়তে হবে এটা। আর রিটেনে যে বাকি 100 মার্কস, হ্যাঁ, ওগুলা কিন্তু আপনি রিটেন প্রিলি পাস করার পরেও পড়তে পারবেন। আর যারা হচ্ছেন, এটা হচ্ছে বিসিএস এর জন্য, আর যারা আপনার ব্যাংক বা আইবিএফ ট্রাই করবেন তাদের প্রিলির জন্য আমি শিকড় বইটা সাজেস্ট করি। শিকড় সাহিত্য পাঠ নামে একটা প্রিলিতে বই আছে, সহজ জিজ্ঞাসা বা সাহিত্য পাঠ, ঠিক বইটার নাম মনে নেই, আমি নিচে তাকাচ্ছি, খেয়াল করতেছেন আশা করি। আমার নিচেই হচ্ছে বইয়ের স্তূপ, সেখানে হয়তো বইটা এখনো আছে, ঠিক আছে। তো দেখেন আপনারা হচ্ছেন সাহিত্য পাঠ বইটা দেখেন, এবং হচ্ছে আপনারা ওই আইবি এর বা ফ্যাকাল্টি বেসড জব সিলেকশনটা একটু সলভ করলে আশা করি কমন চলে আসবে। বাংলাতে অত বেশি ঝামেলা নেই, এবং বাংলাকে কিন্তু বিরোচন পাঠটা খুবই কঠিন করে আইবিএতে, হ্যাঁ, আশা করি বাংলাদেশ ব্যাংকে করবে। বিকজ আশা করি বাংলাতে খুব ভালো করতে হবে। তবে বাংলা ভালো করার জন্য সবসময় খেয়াল রাখবেন ফ্রি হ্যান্ড রাইটিং ছাড়া কিচ্ছু হবে না ভাই। আপনি যে মানে গ্রামারের 30 মার্কস ছাড়া বাকি যা লিখবেন পুরোটাই ফ্রি হ্যান্ড রাইটিং, পুরোটাই। এবং সাহিত্য পাঠও ফ্রি হ্যান্ড রাইটিং। আপনি তো স্টোরি জানবেন, ইনফরমেশন জানবেন, কিন্তু লিখতে হবে, গুছিয়ে লিখতে হবে আপনাকে। সো এগুলো লেখার পাশাপাশি বাংলা প্রিপারেশন নেওয়ার পাশাপাশি ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো করে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে জানাবেন, আমাদের পরবর্তী ভিডিও আসবে, হয়তো আমরা একটু টপিকে ঢুকবো, হয়তো গ্রামার পার্ট নিয়ে ডিটেলস আলোচনা করবো, অথবা ইংলিশ আগে হয়তো আমরা সাবজেক্ট বেসডগুলো আলোচনা করে ফেলি, এরপরে আমরা টপিকে ঢুকবো আর কি, ঠিক আছে। তো বইয়ের নাম তো বললাম, আশা করি মনে থাকবে। ওই বইগুলোর পাশাপাশি আপনি শিকড় বইটা অবশ্যই রাখবেন। শিকড় হচ্ছে, সরি, ফ্যানম বইটা অবশ্যই রাখবেন। ফ্যানম হচ্ছে জব সলিউশন, মোটা যেটা, ফ্যানম প্লাস সম্ভবত, এটা নেবেন। যখনই আপনি এগুলো পড়ে ফেলবেন ফ্যানম থেকে টান দিবেন, ঠিক আছে, কারণ ফ্যানম হচ্ছে প্রিভিয়াস ইয়ার নিয়ে আছে, তো প্রিভিয়াস ইয়ার আপনাকে পড়তে হবে। আর প্রশ্ন থাকলে জানাবেন ভাই, ঠিক আছে, আপনাদের হেল্প করার জন্য আমরা আছি, আমি আছি আর কি। আর ভোকাপ টোকাপ দিচ্ছি, এগুলো পড়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।